আলাইকুম আপু। কি হয়েছে? সকাল সকাল তোমাকে এত রাগান্বিত দেখাচ্ছে কেন? দেখছিস না, হাত থেকে সব সবজিগুলো পড়ে গেল। আজকের দিনটাই মাটি হয়ে গেল। এইভাবে কেন বলছো আপু? আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। আমার এত দামি সবজিগুলো সব মাটিতে পড়ে গেল, আর তুই কি বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেছে? দেখ রাদিয়া, আমরা গরিব মানুষ, আমাদের একটা জিনিসের ক্ষতি হয়ে যাওয়া মানে অনেক কিছু। কিন্তু আপু, সবকিছুতে এভাবে রাগান্বিত না হয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি যা কিছু করেন তার প্রিয় বান্দার ভালোর জন্যই করেন। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে আসিস না তো। ভুলে যাস না, আমি তোর বড় বোন। আর আজকে এই সবজিগুলো নষ্ট হয়ে গেল। দেখি তুই সকালে কি খাস। আপু, আসলে এগুলো আমাদের রিজিকে ছিল না। একবেলা না খেয়ে থাকলে কিছুই হবে না। তোর সাথে কথাই পারবো না। এখন চল, ঝুড়ি নিয়ে জঙ্গলে যেতে হবে ফুল আনতে। তারপর সেগুলোর মালা গেঁথে আবার বাজারে বিক্রি করতে হবে। ঠিক আছে আপু, চলো আল্লাহর নাম নিয়ে রওনা হওয়া যাক। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি কাছেরও। তারপর রাদিয়া জান্নাত তার বড় বোন হালিমার সাথে ঝুড়ি নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল ফুল আনতে। বিসমিল্লাহ। আল্লাহর সৃষ্টির ফুলগুলো কত সুন্দর। রোজই তুই এসব বলে সময় নষ্ট করিস। দ্রুত হাত চালা। আপু, ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, এতে বরকত বৃদ্ধি পায়। এত কিছু তোকে কে শেখায়? সারাদিন তো মুখে খালি এগুলোই শুনি। আমাদের মাদ্রাসা থেকে এইগুলো শেখানো হয় আপু। ও আচ্ছা, ভালো। আমি তো আর তোর মতো মাদ্রাসায় পড়তে পারিনি। মা বাবার মৃত্যুর পর আমাকে সংসারের হাল ধরতে হয়েছে। যাই হোক, এখন চল। বেশি দেরি হয়ে গেলে আবার ফুলগুলোর ভালো মূল্য পাওয়া যাবে না। হ্যাঁ আপু, চলো। আলহামদুলিল্লাহ, আমি এক ঝুড়ি ফুল তুলতে পেরেছি। এত এত শুকরিয়া আদায় করার কিছু নেই। গাছ ভর্তি ফুল, আর আমরা ঝুড়ি ভর্তি করে নিয়ে যেতে পারবো, এটাই স্বাভাবিক। যখন আমরা কোনো কিছু পেয়ে আল্লাহর দরবারে তার জন্য শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে সেগুলো দ্বিগুণ করে দিবে। সুবহান আল্লাহ। আচ্ছা, বুঝলাম, এখন চল। তারপর রাদিয়া আর তার বোন দুজনের বাড়ির দিকে রওনা হলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। রাদিয়া জান্নাত, কোথায় গেলি বোন? ফুল তুলতে যাবি না? হ্যাঁ আপু, তুমি একটু দাঁড়াও, আমি ঝুড়ি আনছি। রাদিয়া জান্নাত যখনই ঝুড়ি দুটো আনতে গেল, তখন সে দেখতে পেল তাদের সেই ফুলের ঝুড়িটা ভেঙে গেছে। এই ফুলের ঝুড়ি ভেঙে গেল। আজকে একটা ঝুড়িতেই ফুল আনতে হবে। লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনে। রাদিয়া, কি হলো? ঝুড়ি আনতে তোর এত দেরি হচ্ছে কেন? আসলে আপু, তোমার ঝুড়িটা ভেঙে গেছে। ওই ভাঙা ঝুড়িতে আজকে ফুল কিভাবে আনবে? সব সময় আমার সাথে এমনটাই হয়। গরিবের সংসারে আমাদের ছিল এই ভাঙা ঝুড়ি, তাও আজকে ভেঙে গেল। এই ঝুড়িতে কতটুকুই বা ফুল ধরবে? ছেড়ে দাও আপু, এতে এতে এত কষ্ট পেও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই ওই ঝুড়িটা ভাঙার পেছনে কোনো কারণ থাকবে। আবারও তুই একই কথা বলছিস? আমাদের একের পর এক ক্ষতি হচ্ছে, আর তুই বলছিস আল্লাহ যা করে ভালোর জন্য করে।